উফ, তুমি এখানে? হ্যাঁ আমি এখানে তুমি এখানে কি করছো? এই তো এগুলো দিতে এসেছি। এগুলো দিতে এসেছো কাকে? আরে এগুলো রাখো, তোমার কাজে লাগবে। কি কাজ? রিধিমা দিকে দেবে। তোমাকে দেবো? হ্যাঁ শোনো, কেন? তুমি জিনিয়াস প্রভাস, জিনিয়াস। না সিরিয়াসলি বলছি, আজ পর্যন্ত তোমার প্রতি আমার মনে এত ভালোবাসা কোনোদিনও জন্মায়নি, তাই তোমাকে আবার আরেকবার চুমু খেতে ইচ্ছে করছে। ভেরি গুড। যাক বাবা, ভালোই ভালোই সব কিছু মিটে গেছে। ঈশ্বর তোমার আশীর্বাদে আজকে ভালোই ভালোই সব কিছু খুব ভালোভাবে মিটে গেছে ঠাকুর, খুব ভালোভাবে মিটে গেছে। থাক থাক মা, থাক থাক থাক। স্বামী সন্তান নিয়ে খুব সুখে সংসার করো। আমি তো এটাই চেয়েছিলাম আরোহী। আমার মনোবাঞ্ছনা ভগবান পূরণ করেছে। ঠিক আছে ঠিক আছে, ঈশ্বর তোমার উপযুক্ত ব্যবস্থা করুন, উপযুক্ত ব্যবস্থা, মানে মানে সুখ শাস্তি শান্তি, আমার মা শান্তি শান্তির ব্যবস্থা করুন। আর হ্যাঁ, আরোহীর যদি চোখের জল তোমার কারণে পড়ে তাহলে কিন্তু আমি কানটা একেবারে ছিঁড়ে, কিভাবে এইভাবে না, এইখানটা দেখেছো, তাহলে দেখেছো আমার এই হাতে কিরকম জোর আছে। কেমন জোরটা? তাহলে তাহলে আমি কি বললাম যে আর কখনো ওর চোখের জল কখনো ওকে জল ফেলতে দেবো না, কখনো ওকে দেবো না। ঠিক আছে, মনে থাকবে। আচ্ছা আচ্ছা মানিক, বিয়ে তো হলো, এবার বউ ভাতে কি প্ল্যানিং আছে তোমাদের? ভালো কথা, মা বলেছে গ্রামে বড় করে অনুষ্ঠান হবে, নাচা গানা হবে। হ্যাঁ, আপনাদের কিন্তু সবাইকে আসতে হবে। না 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 না, আমি শুনবো না, আপনাদের সবাইকে আসতে হবে বলে দিলাম। না নাহলে কিন্তু হবে না। হ্যাঁ, অনেকে তো অনেকক্ষণ দেখছি না, কোথায় গেছে? अरे कोई टेंशन की बात नहीं है। অনিকাইয়া কার ব্যালকনি থেকে গার্ডেনে ঝাঁপ দিয়েছে, একটু পরেই চেঞ্জ করে চলে আসছে। মানে কি পিসিমণি গার্ডেন থেকে ব্যালকনিতে ঝাঁপতে যাবে? কি হবে এবার? কিছু হয়নি তো পিসিমণি? ঠিক আছে, তোমার জানি না, ভাবছি যাই, টেনশন হচ্ছে। ফোনে তো কিছুতেই ফোন ধরছে না, প্রায় 15 বার কল করে ফেললাম। কোথায় ও? এই তো আমি এসে গেছি। Congratulations. থ্যাংক ইউ। Wish you both a happy married life. এটা তোমার জন্য। আমার জন্য? এত অবাক হওয়ার কি আছে রিধিমা? ওদের জন্য যখন আমি গিফট কিনছিলাম তখন আমার এটা মনে হলো যে আমার তোমার জন্য একটা উপহার কিনে আনা উচিত, তাই নিয়ে এলাম। ধরো, এছাড়াও আমার আরো একটা প্রপোজাল আছে। কি প্রপোজাল? ফাইনালি এত ঝুটঝামেলা পেরিয়ে আমরা ধুমধাম করে মিস আরোহী আর মানিকের বিয়েটা দিতে পেরেছি। তাই আমি ভাবছিলাম যে ওদের তো এটা এখন নতুন জীবন, আই মিন ওরা এক হতে পেরেছে, এখন আবার ওরা নতুন একটা জীবন শুরু করতে চলেছে। তাই এই বাসর রাত, কাল রাত্রি এসবের নিয়মের বেড়াজালে বেঁধে রেখে এদেরকে দূরে দূরে না রেখে আমরা যদি এদেরকে এক করে দিতে পারি, আই মিন আমরা ডিরেক্ট যদি ফুলসজ্জার রাতটা করতে পারি, তাহলে মানিক আর মিস আরোহী একটু একে অপরের সাথে টাইম স্পেন্ড করতে পারবে। কি মানিক? তো ভালো প্রস্তাব, আমি তো রাজি। রাজুদের এটা হয় না, বিয়ের দিন বাসর হয়, ফুলসজ্জা থোড়ে না হয়। এত অবাক হওয়ার কি আছে মিস চক্রবর্তী? দীর্ঘ অপেক্ষার পর আপনি আপনার স্বামীর সঙ্গ পেয়েছেন,
আজকের দিনটা তো আপনাদের দুজনের জন্য খুব স্পেশাল। আপনার আপনার স্বামীর জন্য। ঠিক করে দাঁড়াও। আমিও অনেক সঙ্গে একমত। হ্যাঁ, যা কিছু হবার ডিরেক্ট হোক। হ্যাঁ, আমার মনে হয় যে এই বাসর কাল রাত্রি এসবের কোনো প্রয়োজন নেই, সোজাসুজি ফুলসজ্জাটাই হোক। ফুলসজ্জা তো হবেই, তবে আজ একটা নয়, হবে জোড়া ফুলসজ্জা। মানে মানে মিস চক্রবর্তী আর মানিকের বিয়েটা দেখে আমার আজ সেই দিনটার কথা মনে পড়ে গেল, আমাদের বিয়ের দিন। হ্যাঁ জানি, দীর্ঘ কয়েক বছর ধরে আমাদের মধ্যে নানা রকম অশান্তি আর ঝামেলার জন্য একটা দূরত্ব সৃষ্টি হয়েছে, তবে আমার মনে হয় আজকেই সেই দিনটা যেদিন এই দূরত্ব মিটিয়ে একে অপরের কাছে আসা যায়। একে অপরের কাছে আসার দিন আজ। কি বলছিস? মানে ওদের বিয়ে হয়েছে, ফুলসজ্জা ওদের হওয়ার কথা, তাই না? তোর তো ফুলসজ্জা হওয়ার কথা নয়। কেন না হওয়ার কি আছে? আজকে হবে জোড়া ফুলসজ্জা। না মানে আমি বলছি যে পিসিমা, ছোট পিসিমা বললেন সেদিনকে, মনে নেই যে তোরা এখন একসাথে থাকতে পারবি না, থাকলে তোর বিপদ হবে, তাই হতে পারে না এটা। হ্যাঁ অনি, মানে আমাকে তো সাধু বাবা বলেছেন যে বাট অনি যখন চাইছে রিধিমার সঙ্গে একটা টাইম স্পেন্ড করতে, কোয়ালিটি টাইম স্পেন্ড করতে, তোমরা বাধা দিচ্ছ কেন আমি বুঝতে পারছি না। এটা কি উচিত হচ্ছে? আচ্ছা ঠিক আছে, একটা দিনের তো ব্যাপার, আমি না হয় পরে ওই শুদ্ধিকরণের ব্যবস্থাটা করে দেবো। হ্যাঁ তুমি শোনো, তুমি বেশ, তাহলে দুটো ঘর সাজিয়ে ফেলা যাক জোড়া ফুলসজ্জার জন্য। না, পারবো না। তোর জন্য আরো অনেক বড় বড় জিনিস আমি করতে পারি। আমি দরকার হলে জলে ডুব সাঁতার দিতে পারি, আগুনে ঝাঁপ দিতে পারি, সমুদ্র মন্থন করে অমৃত তুলে নিয়ে আসতে পারি, কিন্তু এটা আমি পারবো না। এই ভাস্কর, ভাস্কর রে, তোকে তো এই সাহায্যটা করতে হবে রে, তুই ছাড়া কে আছে বল? মানে তোমরা এইভাবে আমার মান ইজ্জত বেঁচে দিতে চাইছো? হ্যাঁ, এইভাবে আমাকে একটা বিপদের মুখে ঠেলে দিতে চাইছো? এটা কি ছেলে ভুলানো ছড়া হচ্ছে নাকি? হ্যাঁ, মস্করা হচ্ছে। আমি পারবো না, ব্যাস। কিসের বিপদ? এটাতে বিপদ কিসের আমাকে বলো তো? মানিক কি বিপদ? মানিক বিপদ না, মানিক বিপদ না তো। কেন? তুই কি আমাকে শিশু পেয়েছিস নাকি? হ্যাঁ, মানিক একটা বড় বিপদ, তার চেয়েও বড় বিপদ হচ্ছে ওর সঙ্গে ফুলসজ্জায় যাওয়া। না না, আমি এটা কিছুতেই পারবো না, পারবো না, পারবো না, সচ্ছল পারবো না। ব্যাস, পারবে না যখন বলছে কেন? না না না, এ কাকাই বলছি কি, শোনো না, এই বিপদ থেকে তুমি ছাড়া আর কে উদ্ধার করবে আমাকে বলো? আর তো কেউ নেই বাড়িতে, প্লিজ 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 হেল্প। কেন কেন, আর কেউ নেই? প্রভাস আছে না? না মানে তুমি না বলছো কেন? হ্যাঁ, না মানে কি না মানে কি? মানে যেতেই পারে, যাক, কিন্তু ও তো আমাকে রাতে বাড়িতে ছাড়তে যাবে না তো? আর তাছাড়া ওর দাড়ি গোপ চশমা পরা আছে, মানে যদি একবার ভুল করে ছুঁয়ে ফেলেও ধরা পড়ে যাবে। সেখানে তোর দাড়ি নেই, তোর তোর গোপ নেই, তোর হাতগুলো নরম, আর ওই ওই যে প্রভাস কোনোদিন ফুলসজ্জা করেনি তো, তোর তো অভিজ্ঞতা আছে ফুলসজ্জার, তুই পারবি ভাস্কর, আমি বলছি তুই পারবি, পারবি। আমার দিকে তাকিয়ে একবার বলো তো, তুমি আমার নিজের পিসিমা? নিজের পিসিমা এইভাবে কেউ এই কথা কেউ বলতে পারে? তুমি নিজের মুখে বলছো যে আমার অসম্ভব, অসম্ভব। আমি যখন বলেছি এটা করতে পারবো না, তখন পারবো না, পারবো না, কেউ আমাকে টলাতে পারবে না। কাকাই উদ্ধার করতে পারবে না এই বিপদ থেকে, প্লিজ প্লিজ। আরে কত কত লাগছে। আমি যখন বলেছি পারবো না, তখন পারবো না। কেউ এসে বললো আমি পারবো না, না বললো আমি পারবো না, পারবো না, ব্যাস। কি যে সব প্ল্যান করেছেন ভগবান জানে, কাউকে তো কিছু বলেন না, আর আমাকে তো কিছুই বলেন না, এদিকে আমি টেনশনে মরি আর কি। কেউ আর ওই বেটা তো টেনশন কেন করছো, সব ঠিক হয়ে যায়গা। ঠিক হয়ে যায়। তুমি চিন্তা করো না মাম্মা, পাপাই খুব স্মার্ট, পাপাইয়ের ফুলসজ্জা তোমার সাথেই হবে। আরে বললে বললে করে হবে। আরু এদিকে এসো।
এদিকে এসো। এসব পাকাবার কথা তোমাকে কে শিখিয়েছে? পাপাই, ডালিম দাদু, ওরা তো পড়াপড়ি করছিল, আমরা শুনে নিয়েছি। বুঝো ঠেলা, মিস্টার ঐশ্বর্য কি দিন দিন বাচ্চা হয়ে যাচ্ছে বলো তো তোমরা? কার সামনে কি বলতে সব ভুলে যাচ্ছে। আমি তো সত্যি মানে আরো একটু আচ্ছা দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বললে হবে? এইগুলো ডেকোরেশন গুলো তো কমপ্লিট করতে, চলো চলো ফুল সাজাও জলদি। ও পিসিমণি, হ্যাঁ কি হবে? আমার না খুব টেনশন হচ্ছে। মিস্টার ঐশ্বর্য কি করছে বলো তো? এই না, ধরো ধরো, তুমি এটা ধরো আর বাকিটা অনের উপর ছেড়ে দাও। হ্যাঁ, और गुड गर्ल, मैंने बिल्कुल सही बोली है। ला 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 ला। আজ যে নিজের হাতে আরোহিত ফুলসজ্জা, না ফুলসজ্জা নয়, সরসজ্জা যে সাজিয়ে দিতে পারবো এটা তো ভাবিনি। ভগবান সত্যি তুমি আমার লাকিকে যা ফেভার করেছো, থ্যাংক ইউ সো মাচ গড, থ্যাংক ইউ। এই রিধিমা, কিরকম খাট সাজানো হয়েছে? হ্যাঁ আসলে কি বলতো, আরোহীটাকে না আমি একদম চোখে সহ্য করতে পারি না, ট্রাস্ট মি। আমার ওকে একদম ভালো লাগে না, আই জাস্ট ডোন্ট লাইক হার। বাট দ্য প্রবলেম ইজ বাড়ির লোকজনের সামনে আমি কিছু বলতে পারি না, আমাকে বাধ্য হয়ে চুপ করে থাকতে হয়। বাট আজকে যখন মানিককে বিয়ে করে ওই বাড়ি থেকে ফাইনালি চলে যাচ্ছে, ভীষণ খুশি। থ্যাংক ইউ রিধিমা। আমি এসে গেছি। তোমার খাট সাজানো রেডি। দেখো মানিক চাঁদ, এটা বড় জাকাস। একমাত্র তুমি ভরসা। মানিককে একমাত্র তুমিই জব্দ করতে পারবে। তো তোমার মতো বুদ্ধিমান কি আছে বলে? এই শোনো, একদম তেল মারা কথাবার্তা আমাকে বলবে না। আর তাছাড়া প্ল্যানটা তোর, ফুলসজ্জার প্ল্যানটা তোর। হ্যাঁ, কি হবে না হবে তুই ঠিক করবি। এটা সুইসাইডের থেকেও বেশি রিস্কি, তুই বুঝতে পারছিস না কেন? বুঝতে পেরেছি রিস্কি। রিস্ক তো আপনজনের জন্যই নেয়, তাই না? বলো, নিজেদের লোকের জন্য না। আর স্যার তো আপনার নিজের লোক না, না আপনার সন্তানের মতো, এইটুকু আপনি করতে পারবেন না? হ্যাঁ, তাই তো আমাকে কোলে পিঠে করে মানুষ করেছে, তাই না কাকাই বলো? হ্যাঁ, কি বলো? হ্যাঁ, শোন, আমি তোকে কোলে পিঠে করে মানুষ করতে পারি, তুই আমার সন্তান হতে পারিস, কিন্তু সন্তানের চেয়ে সম্মান বড়। আমি আমার সম্মান ওই মালিকের হাতে খোয়াবো না। তোমরা বুঝতে পারছো না কেন? হ্যাঁ, আচ্ছা এই কাজটা যদি আমি করি, আমি আমার বউয়ের কাছে, মেয়ের কাছে মুখ দেখাবো কি করে? আমার কৌমার্য, আমার সতীত্ব সব হারিয়ে যাবে মিলিমা, সব হারিয়ে যাবে। ভাস্কর, দর্শন আর ভালোবাসা যদি সত্যি হয় তাহলে বুঝবে অনির প্রতি তোর এই আত্মত্যাগ, সন্তান সম অনির জন্য তোর এই পদক্ষেপকে ও গর্ব করবে রে, গর্ব করবে। তুই চাস না যে দর্শনার মনে এই গর্ব জন্মাক, তুই চাস না যে অনি আর ওই হাতে হাত রেখে তাদের নতুন জীবনটা শুরু করুক, তুই চাস না যে দুশ্চরিত্র মানিক তার উপযুক্ত জবাব পাক, তুই চাস না তুই যে সর্বশক্তিমান। ওরে ভাস্কর, তুই যে সর্বশক্তিমান, তুই পারবি ফুলসজ্জার রাত্রিরে কোণে সেজে ওই মানিক বেটাকে এমন জব্দ করবি যে ওই মানিক বেটা যাতে আর কোনোদিনও ফুলসজ্জা করতে গিয়ে লজ্জা পায়, মরে যায় ওর জীবন থেকে যেন ফুলসজ্জার কাল রাত। পারবি? হ্যাঁ কাকাই, পারবি। আরোহীরা করতেই হবে। পারবে কাকাই, করতে পারবে, আমি জানি। হ্যাঁ, করতে হবে। তাছাড়া ঈশ্বর আমাদের সাথে আছে। হ্যাঁ, ঈশ্বর, এটা তো আমরা একটা ভালো কাজের জন্য করছি। গুড রিজন। আর দেখো, ওই কথাটা বলে না, কি জানো? হ্যাঁ, প্যার और जंग में सब कुछ जायज है और यहाँ तो प्यार भी है।